হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও। তো আমাকে অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করছিল, অনেকে এসএমএসও করছে আমাকে যে ভাই আই ক্যাট কীভাবে ব্যবহার করবেন। ইউটিউব ভিডিওর যে কন্টেন্ট আপনারা যখন আপলোড করেন বা আমরা যখন ইউটিউব ভিডিওগুলো আপলোড করি, তখন আমাদের আই ক্যাট অনেকেই ব্যবহার করা হয় না। যেমন আমিও অনেক দিন ধরে আই ক্যাট ব্যবহার করি না, তো রিসেন্টলি আমি আই ক্যাট ব্যবহার করতেছি। তো এই আই কার্ডটা অনেকের ভিডিওতে দেখা যাবে যে উপরে একটি লেখা চলে আসে, তো ওইটাকেই বলা হয় আই কার্ড। তো এটি সবাই পারবেন, যাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে তারাও আই কার্ড ব্যবহার করতে পারবেন, আর যাদের ভিডিও আপলোড করার সময় আই কার্ড ব্যবহার করতে চান তারাও করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে একটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্টেই আমরা যে কাজটি করব, আমরা আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো এখান থেকে আমরা আমাদের সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে ইউটিউব স্টুডিও, লিখে আমরা সার্চ দিব। তো ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আসতে পারে, বা আপনাদের স্টুডিওতেও নিয়ে আসতে পারে, সমস্যা নেই। তো এখান থেকে আমি কন্টিনিউ টু স্টুডিওতে টাচ করে দিব। ওকে, মানে আমার স্টুডিওটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর যদি আপনাদের এরকম ডেস্কটপ মোড না আসে, তো এখান থেকে আপনার থ্রি ডট আইকনে টাচ করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে থ্রি ডট আইকনে টাচ করবেন। থ্রি ডট আইকনে টাচ করার পর দেখুন এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে ডেস্কটপ সাইড নামে একটি অপশন দেওয়া থাকবে, এটিকে আমরা সিলেক্ট করে দিব। তাহলে এটা আমাদের পেজটি অটোমেটিক ডেস্কটপ সাইড হয়ে যাবে, মানে কম্পিউটার ভার্সন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আসার পরে আমরা আমাদের যদি হোম পেজে থাকে বা ড্যাশবোর্ডে থাকে, এখান থেকে আমরা আমাদের কন্টেন্টে চলে আসবো। দেখুন কন্টেন্ট আইকন দেওয়া আছে, এটাকে আমরা টাচ করে কন্টেন্টে চলে আসবো। এর মানে আমাদের সবগুলো ভিডিও এখানে ওপেন হয়ে যাবে। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের আপলোড করা ভিডিওতে আই কার্ড ব্যবহার করবেন। তো এর জন্য যেটি করতে হবে, আপনারা যে ভিডিওতে আই কার্ড ব্যবহার করতে চান সেই ভিডিওটি এখানে ওপেন করতে হবে। তো আমি একটি ভিডিও এখানে ওপেন করে দিই। আমার এই ভিডিওটি এখানে ওপেন করে দেবো, সেকেন্ড ভিডিও। তো এখানে আমি একটি ভিডিও ওপেন করে দিলাম। তো ভিডিওটি ওপেন করার পরে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন একদম লাস্টে দেখুন আই কার্ড নামে একটি অপশন পাওয়া যাবে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আই কার্ড নামে যে অপশনটা পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার পর একটা বোর্ড এখানে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে আমার আই কার্ড ব্যবহার করা আছে আগে থেকেই। সরি, তো আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো না, আমি অন্য একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। মানে আমার যে ভিডিওতে আই কার্ড ব্যবহার করা হয় না, এরকম একটা ভিডিও আপনাদের দেখাবো। ওকে, তো আমি এই ভিডিওটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফার্স্টে ভিডিও ওপেন করে আমরা আই কার্ডে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আই কার্ড আছে এখানে। তো আমরা আই কার্ডটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে দেখুন এটা আই কার্ড ব্যবহার করেন, এটা আপনাদের আই কার্ড ব্যবহার করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন এরকম একটা পেজ চলে আসবে আই কার্ডে টাচ করার পরে। তো এরকম একটা পেজ আসার পরে এখান থেকে আমরা ফার্স্টে পেরাজ আইকনে টাচ করে দেবো। তো দেখুন উপরে ভিডিও আছে, এই ভিডিও আছে। তো এখান থেকে আমরা পেরাজ আইকনে টাচ করে দিব। তো পেরাজ আইকনে টাচ করার পরে আমাদের সামনে অনেকগুলো ভিডিও শো করবে। তো এখন আপনার আই কার্ডে যে ভিডিওটি শো করতে চান, মানে আপনার আই কার্ড যখন ভেসে উঠবে তখন আপনারা কোন ভিডিওটি শো করতে চান, এখানে সেই ভিডিওটি এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। মাত্র এক ক্লিকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এটি 43 সেকেন্ড পর আসবে। ওকে, তো এটি এখান থেকে শুরু হবে। ওকে, তো এরপর আমি 2 মিনিটের মাথায় আরও একটি আই কার্ড ব্যবহার করব। তো এর জন্য আবারও আপনারা এখান থেকে দেখুন নিচে একটি প্লাস, এবার নিচে প্লাস আইকন চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচে যে প্লাস আইকন আসবে এখানে আপনারা টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর ভিডিওতে টাচ করে দিবেন। তো ভিডিওতে টাচ করার পর আবারও সবগুলো ভিডিওস এখানে ওপেন হবে। এখন যে ভিডিওটি আপনারা এখানে আই কার্ডে দেখাতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমি 2টা ভিডিও এখানে আই কার্ড হিসেবে সেট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই একটা ভিডিও, এই একটা ভিডিও, আমরা 2টা ভিডিও এখানে আই কার্ডে সেভ করে দিলাম। এরপর এখান থেকে জাস্ট আমরা সেভ অপশনে টাচ করে দেবো। ওকে, সেভ অপশনে টাচ করে দিলেই আমাদের আই কার্ডটা এখানে শো করা হয়ে গেছে। ওকে, তো সময় সাপেক্ষের কারণে আপনাদের আমি দেখাইতে পারতেছি না যে কীভাবে শো করে বা শো করতেছে কিনা। তো জাস্ট আমি আপনাদের ওইখানে
সেট করে দেখিয়ে দিলাম। তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি যে সেট হয়েছে কি না। তো এর জন্য আপনারা আবারও আইকারে টাচ করতে পারেন শিওর হওয়ার জন্য। তো আইকারে টাচ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম ভিডিওর নাম চলে আসছে, ভিডিওর টাইম কত তাও চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও এখানে চলে আসছে, আবার ডিলিট অপশনও চলে আসছে, চাইলে আপনারা এটা ডিলিটও করে দিতে পারবেন। ওকে ওকে আপলোড করার সময় আইক্যাড ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমরা সরাসরি এখান থেকেই দেখিয়ে দিই। তো এখানে আমরা দেখুন ক্রিয়েটেডে টাচ করে দিব, মানে আপলোড যখন করবেন তখন আইক্যাড কীভাবে ব্যবহার করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা ক্রিয়েটে টাচ করব, এরপর আমরা আপলোড ভিডিওতে টাচ করব। তারপর দেখতে পারবেন যে এখানে একটি আপলোড মানে সিলেক্ট ফাইল চলে আসবে, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের গ্যালারি চলে আসবে, এখান থেকে আমরা ফাইলে টাচ করে গ্যালারিতে চলে আসবো। এখন আপনারা যে ভিডিওটি এখানে আপলোড করতে চান, মানে ইউটিউবে আপলোড করতে চান, সেই ভিডিও এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। তো ভিডিওটি সিলেক্ট করার পর দেখুন আমার এখানে চলে আসছে। তো এখানে আপনার ভিডিওতে টাইটেলে কী লিখতে চান, তো আমার ভিডিওটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখুন উপরে ফার্স্টটিটা আপনি পাবেন টাইটেল, পরে পাবেন ডেসক্রিপশন বক্স, পরে পাবেন থাম্বনেল। তো এখানে আপনারা সবগুলো সেট করে নেবেন, আমি টাইটেলে কিছু লিখতেছি না। এরপর আপনারা ডেসক্রিপশন বক্সে সেট করে নেবেন, এরপর আপনারা থাম্বনেলে সেট করে নেবেন। এরপর আপনারা চাইলে প্লে লিস্ট হিসাবে এখানে সেট করতে পারবেন। তো দেখুন, তো এখান থেকে আপনারা সব কিছু সেট করার পরে একদম লাস্টে চলে আসবেন। লাস্টে দেখতে পারবেন শিমন নামে একটি অপশন আছে, এটিকে আপনারা টাচ করে দিবেন। আমি টাচ করে দিলাম। তো এটিকে টাচ করার পর এখান থেকে আপনারা এই যে 18 বছরের উপরে আপনার ভিডিওটি কার্টুন ভিডিও কিনা বা আপনার 18 বছরের উপরে মানুষ দেখতে পারবে কিনা, এখানে এগুলো সিলেক্ট করতে হবে। তো এত কিছু আমি দেখাচ্ছি না কারণ সময় খুব কম, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের জাস্ট দেখাবো আপনার আইক্যাড কীভাবে ব্যবহার করবেন আপলোডের সময়। তো এখান থেকে আমরা সব কিছু ওকে করে আমরা জাস্ট নিচ থেকে দেখুন এখানে সব কিছু ফিল আপ করে আমরা জাস্ট নিচ থেকে নেক্সটে টাচ করে দিব। তো নেক্সটে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আইকার্ড নামে যে অপশনটি আছে এটি চলে আসবে। তার মানে ওখানে সব কিছু ফিল আপ করার পর দেখতে পারবেন যে আইকার্ড নামে যে অপশনটি এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা অ্যাড অপশনে টাচ করে দিব। অ্যাড অপশনে টাচ করার পর এখানে আমরা দেখুন ওই পেজটা চলে আসছে, তখন যে আপলোডের সময় দেখিয়েছিলাম ওই সেমই কাজ, শুধু এইটা পরে আর ওইটা আগে। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখুন প্লাস চিহ্নতে টাচ করব ফার্স্টে। তো আমরা এখান থেকে প্লাস চিহ্নতে টাচ করার পরে দেখুন আমাদের সামনে সবগুলো ভিডিও শো করবে। এখন আপনারা যে ভিডিওটি এখানে সিলেক্ট করতে চান, আইকার্ড হিসেবে ব্যবহার করতে চান, তো সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, দেখুন চলে আসছে। তো ভিডিওটি আসার পর এখান থেকে আপনারা ভিডিওটি শুরুতে বা শেষে দেখুন এখানে সব কিছু চলে আসছে। কিন্তু কখন আপনারা সেট করতে চান ভিডিও শুরুতে বা শেষে দেখতেই পাচ্ছেন উপরে শো করছে। তো সব কিছু এখানে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা আইকার্ডগুলো সেট করে নেবেন। তো আমি এখানে আইকার্ডগুলো সেট করলাম। সেট করার পর এখান থেকে আপনারা সেইভে টাচ করে দেবেন। তো সেইভে টাচ করার পর এগুলো সব ওকে হয়ে যাবে। তো এই ভিডিওটা যেহেতু আমার আপলোড করা আছে এর জন্য আমি আর আপলোড করছি না। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা আইকার্ড ব্যবহার করতে পারবেন আপলোডের আগে বা আপলোডের পরে। ওকে, তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি আশা করি আপনার প্রবলেম হলে বা যদি কোনো সমস্যা বা কোনো কিছু হলে আমি আপনাদের প্রবলেম সলভ করতে পারবো। এর জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের প্রবলেম হয়েছে। ওকে, তো এখান থেকে এখন আমি দিয়ে যাবো। ওকে, এভাবে আপনারা আপলোড করে দেবেন, আইকার্ড সেভ করে আপলোড করে দেবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।